হাই এভরিওয়ান, দুর্গাপুজোর অষ্টমীর রাতের মিনি ব্লগ নিয়ে আমি চলে এসেছি। বাড়ি থেকে বেরিয়েই তো আগে কয়েকটা ভালো ভিডিও আর ছবি তুলে নিলাম। আসলে ওই লাইটিং এর রাস্তাটাতে ছবিগুলো এতটাই ভালো আসছিল যে আমি প্রত্যেক দিন বাড়ি থেকে বেরিয়ে ওই রাস্তাটাতে গিয়ে ছবি আর ভিডিও তো তুলেছি। এরপর গেলাম একটা প্যান্ডেল দেখতে, আর এই প্যান্ডেলটার বাইরে থেকে তো বোঝাই যাচ্ছিল না যে প্যান্ডেলটার ভেতরে এত সুন্দর কাজ করা। আমার খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটা। এরপর আমরা চলে গেলাম আমরা কয়েকজন বন্ধু মিলে ঠাকুর দেখতে। এখন আমরা যাচ্ছি বারোরপল্লির দিকে। বারোরপল্লিতে আগের বারের থেকে এইবারের পুজোর প্যান্ডেলটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তবে এইখানে এসে আমরা এতটাই আড্ডা দিয়েছি আর এত ভিডিও করেছি, ফানি ফানি ভিডিও। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই এখানে হাসাহাসি করছি। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর আমরা গেলাম প্যান্ডেলের ভেতরে, আর মায়ের চোখগুলো দেখো কত সুন্দর। আচ্ছা, আমি কিন্তু এখানে মোটামুটি সেরকম ভাবে কোনো ক্লাবের নামই জানি না, আর যেগুলো দুটো একটা জানি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এই প্যান্ডেলের ঠাকুরটা তো আমার সব থেকে ইউনিক লেগেছে, কত সুন্দর হয়েছে ঠাকুরটা। এই যে ঠাকুর দেখতে বেরিয়ে আমাদের শুভদৃষ্টি হচ্ছে, তো আমাদের এত সুন্দর সুন্দর ভিডিও করে দিয়েছে এই যে এই দাদাটা। দাদা আমাদের ছবি তুলতে আর ভিডিও করে দিতে একটু ইরিটেট বোধ করে না। আমি যেরকম ছবি তুলতে ভালোবাসি আর দাদা হলো ছবি তুলে দিতে ভালোবাসে। রাত 3টে সাড়ে 3টের দিকে আমি ফুচকা খাচ্ছি, আর তখনও রাস্তায় যে পরিমাণ ভিড় ছিল, কারণ মনে হয় আর বাড়ি যাওয়ার নাম নেই, অষ্টমীর রাত বলে কথা। অভিযানের প্যান্ডেলটা আমি আগেই সৌরভের সাথে দেখে নিয়েছিলাম সপ্তমীর দিন, তাই আমি আর ওখানে কোনো ভিডিও করিনি। সত্যি আজকে পুজোর ঘোরাটা একদম বেস্ট হয়েছে। অষ্টমীর রাতে আমরা এত মজা করে প্যান্ডেল ঘুরেছি, ঠাকুর দেখেছি, আড্ডা দিয়েছি, আমাদের কারোরই চোখে কোনো ঘুম ছিল না, বাড়ি আসতেও ইচ্ছা করছিল না। তো এই প্যান্ডেলটা আমরা লাস্ট দেখি, আর ঠাকুরটাও দেখতে পাচ্ছ কতটা সুন্দর এই প্যান্ডেলের। তারপর চলে যাই একটু আইসক্রিম খেতে সবাই মিলে। আর এখন অলরেডি 4টে তো বেজে গেছে, আর আমাদের গ্রুপের ছেলেগুলো এখন যাবে মাটন আনতে, যেহেতু কালকে নবমী। তো চলো আজকের জন্য ব্লগটা এটুকুই, বাই।